নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। উচ্ছে বা করলা আপনারা তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে আজকের আমি যেভাবে এটা বানিয়েছি সেটা একবার বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে পছন্দ করবে। আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন এবার রেসিপিটা আমরা দেখে নিই। তো এখানে এই রেসিপিটার জন্য 3টের মতো আমি উচ্ছে নিয়ে নিয়েছি। যেহেতু পরিমাণে অল্প করব, এই রান্নাটা এখানে আমি মোটামুটি 4 জনের মতো করছি। আপনারা বেশি জনের জন্য যদি করেন তাহলে সেই পরিমাণে কিন্তু উচ্ছেটাও নিয়ে নেবেন। তো এখানে আমি 3টের মতো উচ্ছে এইভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর উচ্ছেটাকে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম অল্প পরিমাণে ধনের গুঁড়ো। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বেসন। এবারে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত মশলার সাথে উচ্ছেটাকে এইভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর ততক্ষণে একটা চপিং বোর্ড নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে কয়েকটা জিনিস কুচিয়ে নেব। তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। আর এখানে বন্ধুরা এই রান্নাটা একটু পেঁয়াজ দিয়ে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো আপনারা চাইলে পেঁয়াজ না দিয়ে এটা নিরামিষভাবেও তৈরি করতে পারেন। তো এখানে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিলাম 2 কোয়ার মতো রসুন। যেহেতু কোয়াগুলো একটু বড় সাইজের সেজন্য এখানে আমি 2 কোয়া দিলাম। যদি ছোট ছোট রসুনের কোয়া হয়ে থাকে তাহলে কিন্তু 4-5 কোয়ার মতো রসুন কোয়া দেবেন। তো এই রসুন দুটোকেও কুচিয়ে নিলাম। আর এরপর এখানে নিয়ে নিচ্ছি 1টার মতো কাঁচা লঙ্কা। আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে এখানে যোগ করবেন। আর এখানে আমি দিয়ে দেবো 1টার মতো মিডিয়াম সাইজের টমেটোটা চাইলে আপনারা পেস্ট করেও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি সব কিছুই কুচিয়ে নিচ্ছি। তো সব কিছু মোটামুটি আমাদের কাটাকাটি হয়ে গেছে। তো এইবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর হ্যাঁ, এখানে এই রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়েই করছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এইবারে মশলা মিশিয়ে রাখা উচ্ছেটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এক্ষেত্রে কিন্তু উচ্ছেটাকে খুব ভালো করে ভাজতে হবে। উচ্ছে যদি অল্প করে ভাজেন তাহলে কিন্তু খুব বেশি তেতো থেকে যাবে, আর বাচ্চারাও এটা খেতে পারবে না। তো সেই জন্য উচ্ছেটাকে কিন্তু ভালো করে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু উল্টে পাল্টে উচ্ছেটাকে ভালো করে হালকা লাল লাল করে ভেজে নিলাম। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটাকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। আর কড়াইতে কিন্তু আরও কিছুটা পরিমাণে তেল যোগ করছি। এইবারে এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো রসুন আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর জিরের সাথে বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখনই দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখনই যে পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে যতক্ষণ না পর্যন্ত একটা হালকা কালার আসছে ততক্ষণ ভেজে নেব। দেখুন পেঁয়াজের কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। খুব বেশি ব্রাউন করে পেঁয়াজগুলোকে আমি ভাজবো না। তো এইবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। আর এরপর দেব স্বাদ মতো লবণ। তো লবণটা এই সময় এই কারণেই দিচ্ছি, তাতে করে কি হবে, টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে দেখে বুঝতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েক রকম গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। ঝালের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। দিলাম 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর কিন্তু এখানে আমি কোনো রকম মশলা যোগ করব না, অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব।
আর মশলা যত কষিয়ে কষিয়ে রান্না করবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তো এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এসে একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম, এবারে সেই সেদ্ধ আলুটাকে কড়াইতে দিয়ে দিলাম। তো দিয়ে আলুর সাথে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। উচ্ছেটাকেও মশলার সাথে আরও একবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলার সাথে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এইবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। আর 4-5 মিনিট পর এখানে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি, কারণ আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধই ছিল। আর উচ্ছেটা যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম, এটা রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। আর এটা মোটামুটি এইরকম একটু ঝোল ঝোল থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এইবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি যোগ করে দিলাম। আর যে কোনো তিতো রান্নায় অল্প একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো মতো ব্যালেন্স হয়। তো চিনি দিয়ে মিনিটখানেক ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। তো এখানে আমাদের রান্না কিন্তু একেবারে তৈরি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করছি। আর বন্ধুরা, উচ্ছে বা করলা খেতে যারা অপছন্দ করেন একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। এটা থাকলেই কিন্তু আপনার সব ভাত মনে হবে এটা দিয়েই খেয়ে ফেলব। আর আপনারাও কিন্তু বাড়িতে একবার এইভাবে উচ্ছে রান্না করে দেখুন, আর সেটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।